সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন? তাহলে আপনি সূরা ফাতিহার এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, ধন-সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে আপনাকে ৫টি আমল করতে হবে। আমি আপনাদেরকে সেই ৫টি আমল এবং আমলের ফজিলত ও নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ফাতিহার এই আমলটি কীভাবে করতে হবে, কী নিয়মে করতে হবে, কোন সময়ে করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটি করতে হলে আপনাদেরকে প্রথমে দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। এমন দুটি ইস্তেগফার পাঠ করতে হবে যে দুটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার দুটি কি সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং ২ থেকে ৩। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে বান্দা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে, নত স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা বান্দার এই ক্ষমা, বান্দার এই তাকওয়া অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা বান্দার তাকওয়া, বান্দার ভয় দেখেন। বান্দা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে বান্দা কতটুকু আল্লাহর হুকুম পালন করে, কতটুকু আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা সেটাই দেখেন। তাই আল্লাহ তাআলার কাছে বান্দার নেক আমলের চাইতে বান্দার তাকওয়া, বান্দার আল্লাহভীতি সবচাইতে বেশি পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা একজন মৃত মানুষকেও ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরকম একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে। কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানেরা, আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। এমন কোনো আমল করিনি যে আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে মুক্তি পেতে পারবো। আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেয়নি। সুতরাং আমার মৃত্যুর পর তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, অতঃপর আমার শরীরের পোড়া ছাইগুলি অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। অতঃপর তার মৃত্যুর পর তার সন্তানেরা সেটাই করলেন, তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। অতঃপর তার শরীরের পোড়া ছাইগুলি অর্ধেক অংশ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো।
সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? তখন সে বলল, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি সেটা আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার এই ভয়, তার এই তাকওয়া, তার এই আল্লাহভীতি আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, বান্দার তাওবা ইস্তেগফার, বান্দার ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, এতটাই পছন্দ করেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য না চাওয়া এবং আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজের সমস্যার কথা ব্যক্ত না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অভাবগ্রস্ত হয়ে বিপদের মধ্যে পড়ে অন্য কোনো মানুষের কাছে তার সমস্যার কথা ব্যক্ত করে, আল্লাহ তাআলা তার সেই সমস্যা দূর করেন না, তার এই অভাব দূর করেন না। পক্ষান্তরে যে ব্যক্তি অভাবের মধ্যে পতিত হয়ে বিপদগ্রস্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং আল্লাহ তাআলার কাছে তার মনের সকল সমস্যার কথা পেশ করে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেন, তার অভাব আল্লাহ তাআলা দূর করে দেন। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে কিংবা তার দ্রুত রিজিক বৃদ্ধির মাধ্যমে। সুবহানাল্লাহ। তাই সর্ব অবস্থায় সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং ৮২। সম্মানিত ভিউয়ার্স, মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং ৩। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার করার অসংখ্য অগণিত ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য আয়াত বর্ণিত হয়েছে এবং তাওবা ইস্তেগফারের অসংখ্য পুরস্কারের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং ৩৫৩৬। সম্মানিত ভিউয়ার্স, অন্যান্য নবীর উম্মতদের তাওবা ইস্তেগফার করার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য একটি নির্দিষ্ট স্থানে যেতে হতো অথবা একটি নির্দিষ্ট সময়ে তাদেরকে তাওবা ইস্তেগফার করতে হতো। কিন্তু আমরা শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সম্মান, এমন ইজ্জত মর্যাদা দিয়েছেন যে আমাদেরকে তাওবা ইস্তেগফার করার জন্য কোনো নির্দিষ্ট স্থানে যেতে হবে না এবং কোনো নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। বরং আমরা যে অবস্থাতেই থাকি, যেখানেই থাকি, যে সময়ে থাকি না কেন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে এমন দুটি ইস্তেগফারের বিষয়ে জানিয়ে দেব, যে দুটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং ৬৩০৭। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করি। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং তাওবা ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা ইস্তেগফারের মাধ্যমে বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও অসুখ বিসুখ দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা পয়সা, ধন সম্পদ নিয়ে আসে এ সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি হাদিস হচ্ছে, হজরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য ফেরেশতারা অনেক বেশি স্বর্ণমুদ্রা নিয়ে এসেছিলেন এবং তিনি সেই স্বর্ণমুদ্রাগুলি গ্রহণ করেছিলেন। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার প্রিয় বান্দাদেরকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেন। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা মানুষের জন্য ফজরের নামাজের পূর্বে টাকা পয়সা, ধন সম্পদ, রিজিক নিয়ে আসে। কিন্তু ফেরেশতারা এসে যদি দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে, তাহলে ফেরেশতারা ওই টাকা পয়সা, ধন সম্পদ অর্থাৎ তার রিজিক জঙ্গলে ফেলে দিয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর ফেরেশতারা এসে যদি দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতেছে কিংবা জিকির আজকার, তাসবিহ, তাহলিল এবং বিভিন্ন আমল করতেছে, তাহলে ফেরেশতারা তার ওই টাকা পয়সা, ধন সম্পদ, তার রিজিক তার ঘরে দিয়ে যায়। সুবহানাল্লাহ। তবে সম্মানিত ভিউয়ার্স, আপনি এই টাকা পয়সা, ধন সম্পদ কিন্তু একেবারে আপনার হাতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা আপনার কোনো ভালো আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে অতি দ্রুত সেই টাকা পয়সা, ধন সম্পদ পৌঁছে দিবেন এবং আপনার এই ধন সম্পদ অর্থাৎ আপনার এই রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 4022। সুতরাং আপনাদেরকে ভাগ্য পরিবর্তন করতে হলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং মানুষ যখন গুনাহের কাজ করে তখন আল্লাহ তাআলা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেয়, আর যখন সে গুনাহের কাজ পরিহার করে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই, হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে কোন দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার দুটির মধ্য থেকে প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই ইস্তেগফারটি আপনাকে 10 বার পাঠ করতে হবে। অতঃপর আপনাকে আরও একটি ইস্তেগফার 3 বার পাঠ করতে হবে। সেই ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দুইটি ইস্তেগফার পাঠ করা শেষ হলে আপনাকে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ দুরূদ শরীফ পাঠ না করা হলে কোনো দোয়া বা কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। এজন্য আপনাকে একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া ও মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করবে। তিরমিজি শরীফ। সুতরাং আমাদেরকে এই আমলটি করার পূর্বে এবং পরে অবশ্যই একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য সম্মানের 10টি স্তর মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে
যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। মাজমুয়ে জাওয়ায়েদ হাদিস নং 122। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদেরকে অবশ্যই বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। যেহেতু দুরূদ শরীফ একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল, তাই এই আমলটি করার পূর্বে অবশ্যই আমাদেরকে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং আমলটি করা শেষ হলেও আমাদেরকে একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রথমত আমাদেরকে দুটি ইস্তেগফার পাঠ করতে হবে, অতঃপর একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। সেই দুরূদ শরীফটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, এই দুরূদ শরীফের ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে আমাদেরকে অবশ্যই এই দুইটি ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করতে হবে। অতঃপর আমাদেরকে দোয়া করতে হবে, কারণ দোয়াই হচ্ছে সমস্ত ইবাদতের মগজ বা মূল। তাই অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে। তবে আমি আপনাদেরকে দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ নিয়ম নীতি এবং ইসমে আজম সম্পর্কে জানিয়ে দেব। যেই নিয়মে দোয়া করিলে অথবা যেই ইসমে আজম পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করিলে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। তিরমিজি শরীফ হাদিস নং 3293। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজি শরীফ হাদিস নং 3370। সম্মানিত ভিউয়ার্স, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দোয়া যে ইবাদত এতে কোনো সন্দেহ নেই। দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3292। অপর এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর নারাজ হন। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2686। সুতরাং আমাদেরকে এই আমলটি করার পূর্বে অবশ্যই দোয়া করতে হবে। তবে দোয়ার মধ্যে এমন বিশেষ কিছু ইসমে আজম পাঠ করতে হবে যে ইসমে আজমগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার দরবারে অতি দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্তটি হচ্ছে দোয়ার মধ্যে দোয়া ইউনুস পাঠ করা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করেছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জামিয়া তিরমিজি হাদিস নং 3505। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদেরকে দোয়া কবুল হওয়ার জন্য অতি দ্রুত আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য দোয়া ইউনুস পাঠ করার মাধ্যমে দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার দরবারে অতি দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য আরও দুটি ইসমে আজম পাঠ করতে হবে। একটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজমের উসিলায় দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ হাদিস নং 3525। অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া পাঠ করলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো। যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1495। তাই আমাদেরকে দোয়ার মধ্যে এই ইসমে আজমের উসিলায় দোয়া করতে হবে। এছাড়াও আরও একটি দোয়া রয়েছে, সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফার দুটি পাঠ করার পর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর আপনি 10 বার সূরা ফাতিহা পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং দোয়ার মধ্যে আপনি এই বাক্যগুলির উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার যা মন চায় আপনি তা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে যত টাকা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তত টাকাই দান করবেন ইনশাআল্লাহ। এবং দোয়া শেষে আপনি 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল করে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।